আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নবম দশম শ্রেণীর উপপাদ্য 20 নং। উপপাদ্যটি হলো বৃত্তের একটি চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা উপপাদ্যটি করার আগে আমরা কেন্দ্রস্থ কোণ কাকে বলে, বৃত্তস্থ কোণ কাকে বলে এগুলো সম্পর্কে জানতে হবে। তো আমরা আগে কেন্দ্রস্থ কোণ সম্পর্কে জানি। কেন্দ্রস্থ কোণ হলো, মনে করো এটা হলো একটা বৃত্ত। বৃত্তের দুইটি যা বৃত্তের পরিধির উপর যে বিন্দু সেট করবে সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে কি বৃত্তের বৃত্তস্থ কোণ। অর্থাৎ বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হবে কি কোণ? বৃত্তস্থ কোণ বলা হবে। তাহলে যদি এটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হয় আর এ বি সি, এই যে এ বি একটা যা বিসি একটা যা পরস্পর কি করলো, এই যে বৃত্তের পরিধির সাথে একটা বিন্দুতে কি করলো, একটা কোণ উৎপন্ন করলো এ বি সি কোণ। এই কোণটাকে বলা হবে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বৃত্তস্থ কোণ কাকে বলে জানলাম, কি বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হবে কি কোণ? বৃত্তস্থ কোণ। এখন আমরা আসি কেন্দ্রস্থ কোণ কাকে বলে। যে কোণের শীর্ষবিন্দু হবে কি বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হবে কি কেন্দ্রস্থ কোণ। যদি আমি এখানে একটা কোণ আঁকি পি ও কিউ, পি ও কিউ, এই কোণের শীর্ষবিন্দু কোথায়? এই যে আমাদের পি ও কিউ কোণের শীর্ষবিন্দুটা কোথায় আছে? বৃত্তের কেন্দ্রে আছে। বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হবে কি কোণ? কেন্দ্রস্থ কোণ বলা হবে। তাহলে আমরা এখানে জানলাম কি বৃত্তস্থ কোণ কাকে বলে, কেন্দ্রস্থ কোণ কাকে বলে। এখন আমরা এছাড়াও আমাদের আরো কিছু বিষয় জানা দরকার। সেটা হলো এটা নোট করে রাখতে পারো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান হলে বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় সমান হবে। তাহলে আমরা এখানে কি জানলাম, একটি সমবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হলে বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় কি হবে? সমান হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কি দুটি বাহু সমান। আমরা একটা ত্রিভুজ নিলাম এ বি সি ত্রিভুজ নিলাম। এই যে এই ত্রিভুজের এ বি বাহু এবং এসি বাহু কি সমান। তাহলে বাহু দুটো সমান হলে বাহু দুটার যে বিপরীত দিকে কোণ আছে, যেমন এই বাহুর বিপরীত দিকে কোণ হলো এটা, এই বাহুর বিপরীত দিকে কোণ হলো এটা, তাহলে এই দুটো কোণ কি হবে? সমান হবে। এখান থেকে আমরা লিখতে পারি কি এ বি সি কোণ সমান এসি বি কোণ। তাহলে আমরা এখানে কি জানলাম, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান হলে কি বাহুদ্বয়ের বিপরীত কোণদ্বয় কি হবে? সমান হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি এই দুটো কোণ কি হলো? সমান হলো। এছাড়াও আমাদের আরেকটা অনুসিদ্ধান্ত আমাদের জানা আছে, সেটা তোমরা লক্ষ্য করো। সেটা হলো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে এটা এখান থেকে দেখো, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, তাহলে আমরা একটা ত্রিভুজ নিই, মনে করো এ বি সি একটা
ত্রিভুজ। এই ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, আমরা যদি বিসি বাহুটাকে কি করি, ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই যে বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হলো সেটাই কি বহিস্থ কোণ। এটা হলো কি কোণ, বহিস্থ কোণ। যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা কি বিপরীত অন্তঃস্থ কোণের কি সমষ্টির সমান। এই কোণটা হলো কি বহিস্থ কোণ। এই কোণ, এই কোণ, এই কোণ, এই যে এটা এটা এটা, এই তিনটা কোণে কি কোণ, অন্তঃস্থ কোণ। এই কোণটা হলো বহিস্থ কোণ, বাইরে। এখন বলছে কি এই বহিস্থ কোণটা হবে কি বিপরীত অন্তঃস্থ কোণের কি সমষ্টির সমান। তাহলে দেখো এই যে এই কোণের সাথে এই কোণটা হলো কি কোণ, সংলগ্ন কোণ, বা কি আমরা বলতে পারি কি সন্নিহিত কোণ। আমাদেরকে নিতে হবে কি বিপরীত কোণ দুটার, বিপরীত কোণ দুটার কি সমষ্টির সমান, অর্থাৎ এই কোণ এবং কি এই কোণের সমষ্টির সমান। এই কোণটা আর কি এই কোণটার কি সমষ্টির সমান। তাহলে আমাদের বহিস্থ কোণটা কি এ সি ডি কোণ। এই বহিস্থ কোণটা হবে অন্তঃস্থ কোণ, বিপরীত অন্তঃস্থ কোণ। একটা হলো কি এ বি সি কোণ, আর একটা কোণ হলো কি বি এ সি কোণ। এই দুটা কোণের কি সমষ্টির সমান। তাহলে আমরা জানলাম কি এই যে বহিস্থ কোণটা হলো কি বিপরীত অন্তঃস্থ কোণের কি সমষ্টির সমান। তাহলে আমরা এখন উপপাদ্যটাতে আমরা যেতে পারি প্রমাণে। দেখো আমাদেরকে বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা আগে একটা বৃত্ত নিতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম। দেখো এখানে বলছে কি বৃত্তের একই চাপ, চাপটা কি হতে হবে একই চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ আর কি বৃত্তস্থ কোণ। যদি আমরা এটা একটা চাপ নিই, মনে করো আমরা এটুকু একটা চাপ নিলাম, এটুকু একটা চাপ নিলাম। এই চাপের উপর থেকে আমরা যদি আমাদের কেন্দ্র ও থাকতো, মনে করো বিসি চাপ, বিসি চাপের উপর দণ্ডমান কেন্দ্রস্থ কোণ হলো কত, এখানে বি ও সি একটা কি কেন্দ্রস্থ কোণ। আর একটা কোণ নেব কি আমরা ওই একই চাপের উপর। তাহলে এখান থেকে শুরু, আবার এখানে শেষ হবে। এটাকে দাও এ। তাহলে বি ও সি হলো কি একটা কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি হলো কি একটা বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কি হবে, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ এই কোণটা হবে কি এই কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা কি হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা প্রমাণ করব। তাহলে বৃত্তের একই চাপ হলো কি এখানে বিসি। বিশেষ নির্বাচন কি লিখতে পারি, বৃত্তের একই চাপ বিসির উপর দণ্ডমান, বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ, বি এ সি কোণ হলো কি বৃত্তস্থ কোণ। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একই চাপ বিসি এর উপর দণ্ডমান। চাপটা কি ছিল বিসি, একই চাপ কি বিসির উপর দণ্ডমান, কেন্দ্রস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা হলো কি বি ও সি, এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা হলো বি এ সি। তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, এই যে কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ। অর্থাৎ বি ও সি কোণ হলো কি কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণটা হবে এই যে বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ হবে। কেন্দ্রস্থ কোণটা কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন দেখো আমরা যদি অঙ্ক, এইটার জন্য আমাদের একটা অঙ্কন করা লাগবে। চিত্রটা লক্ষ্য করো, এই যে এসি রেখাটা কি কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে যায় না, কেন্দ্রের বাইরে দিয়ে গেছে। তাহলে মনে করি কি এসি কি কেন্দ্রগামী না। তাহলে কেন্দ্র দিয়ে যায় এরকম আমাদেরকে একটা কি নিতে হবে, রেখা নিতে হবে। তো আমরা কেন্দ্র দিয়ে যাই এরকম একটা রেখা নিই।
কেন্দ্র দিয়ে অতিক্রম করে এরকম একটা রেখা নিলাম কি এডি। তাহলে দেখো অঙ্কন কি মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। তাহলে কেন্দ্র দিয়ে যায় বা কেন্দ্রগামী একটি রেখা এডি অঙ্কন করি। তাহলে কেন্দ্র দিয়ে যায় এরকম একটা রেখা কি করলাম আমরা এডি অঙ্কন করলাম। এখন দেখো যখন আমরা এটা কেন্দ্র দিয়ে যায় এরকম একটা রেখা অঙ্কন করলাম, দেখো এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। একটা ত্রিভুজ কি এ ও বি, আর একটা ত্রিভুজ হচ্ছে কি এ ও সি। এখন আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো তো এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি এ ও বি, ত্রিভুজ যদি এ ও বি নিয়ে কাজ করি প্রমাণে দেখো কোন ত্রিভুজটা নেব আমরা এ ও বি ত্রিভুজটা নিচ্ছি। ত্রিভুজ এ ও বি এ, এখান থেকে আমরা কি লিখতে পারি ও এ আর ও বি কে সমান লিখতে পারি কিনা। অবশ্যই আমরা কি ও এ আর এবং ও বি কে কি বলতে পারি সমান বলতে পারি। ও এ সমান ও বি, ও এ এবং ও বি কি জন্য সমান, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা জানি কি একই বৃত্তের ব্যাসার্ধ কি হয় পরস্পর সমান হয়। ঠিক আছে, তাহলে এরা কি জন্য সমান হয়েছে একই বৃত্তের ব্যাসার্ধ বলে এরা সমান হয়েছে। এখন দেখো তাহলে এই ত্রিভুজের এ বাহু এবং কি এ বাহু সমান। এই ত্রিভুজের কি এ বাহু এবং এ বাহু সমান। আমরা শুরুতে বলছিলাম যে ত্রিভুজের কি দুটি বাহু সমান ওটাকে কি বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হবে। আর দুটি বাহু সমান হলে বাহু দুটার কি বিপরীত কোণ কি হবে সমান হবে। তাহলে এ বাহুর বিপরীত কোণ হলো এটা আর এ বাহুর বিপরীত কোণ হলো এটা। তাহলে ও এ বাহুর বিপরীত কোণ কোনটা এ বি ও কোণ। সুতরাং আমরা বলতে পারি এ বি ও কোণ সমান কি বি এ ও কোণ। এই দুটা কোণ কি সমান আমরা বলতে পারি কি এ বি ও কোণ সমান কি বি এ ও কোণ। কারণ এ বাহুর বিপরীত দিকে কোণ আছে কোনটা এটা, আর এই বাহুর বিপরীত দিকে কোণ আছে কোনটা এটা। এই দুটা কোণ আমরা কি বলতে পারি সমান বলতে পারি। এখন দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ওই বাহুটাকে বর্ধিত করা হয়েছে কিনা। আমি যদি চিত্রটা একটু এখান দিয়ে আঁকি, এই যে আমাদের এ বি ডি, দেখো তো ত্রিভুজটা যদি এ ও বি হয় এই বাহুটাকে কি এখানে বর্ধিত করা হয়েছে না। তাহলে এই যে বাইরের কোণটা কি কোণ, বাইরের কোণটা কি কোণ বহিঃস্থ কোণ। আমরা জানি কি বহিঃস্থ কোণটা কি বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের কি সমষ্টির সমান। এটা আমরা কি প্রমাণের শুরুতে বলছিলাম যে কোন ত্রিভুজের কি একটা বাহুকে যদি কি করি বর্ধিত করি যে বহিঃস্থ কোণ উৎপন্ন হবে সেটা কি হবে অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের কি সমষ্টির সমান। তাহলে এই যে বহিঃস্থ কোণটা কি বি ও ডি, এই বহিঃস্থ কোণটা কি হবে অন্তঃস্থ কোণ এটা এবং কি এটার কি সমষ্টির সমান হবে। অর্থাৎ কি এ বি ও কোণের আর কি বি এ ও কোণের কি সমষ্টির সমান হবে। এখন আমরা ত্রিভুজ এ ও বি এর মধ্যে আমরা কি লিখতে পারি এই যে বহিঃস্থ কোণ এ ও বি কোণ, এই যে এই কোণটা অর্থাৎ সরি বি ও ডি কোণ, বি ও ডি কোণ এই কোণটা এটা কি কোণ বহিঃস্থ কোণ বি ও ডি কোণ সমান আমরা কি বলতে পারি। আচ্ছা আমরা এখানে লিখি বহিঃস্থ, এই যে বহিঃস্থ বি ও ডি কোণ সমান কি অন্তঃস্থ কোণ দুটার কি সমষ্টির সমান। তাহলে অন্তঃস্থ কোণ দুটা কি একটা হলো এ বি ও কোণ, এ বি ও কোণ যোগ আর একটা কি বি এ ও কোণ। তাহলে এই যে বহিঃস্থ কোণটা হলো কি অন্তঃস্থ কোণ দুটার কি সমষ্টির সমান হলো। অর্থাৎ বি ও ডি কোণ কি এ বি ও কোণ আর কি বি এ ও কোণের কি সমষ্টির সমান। দেখো এখানে কি প্রমাণ করে নিয়েছিলাম যে এ বি ও কোণ আর কি বি এ ও কোণ কি পরস্পর
সমান, তাহলে কি আমরা একটা পরিবর্তে একটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এই যে বি এ ও কোণ এটা রেখে দেব, এ বি ও কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি এ ও কোণ লিখতে পারি, কারণ এটা সমান আমরা লিখে নিয়েছি। তাহলে কি বি এ ও কোণ লিখতে পারি। এ বি ও কোণের পরিবর্তে কি লিখলাম, বি এ ও কোণ, প্লাস আছে কি বি এ ও কোণ। তাহলে দেখো এখান থেকে আমরা বহিস্থ কোণটা পেয়েছি কি অন্তঃস্থ কোণটার কি সমষ্টির সমান। এখন আমরা আগে প্রমাণ করে নিয়েছি কি এই কোণটা আর কি এই কোণটা হলো সমান, এই কোণ আর এই কোণ কি সমান, তাহলে এই কোণের পরিবর্তে আমরা এই কোণ লিখতে পারি, অর্থাৎ এ বি ও কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি, বি এ ও কোণ লিখতে পারি। এটা যেভাবে থাকলো। এখন দেখো আমি এখানে মুছি, এখানে কি রইলো, বাম পক্ষে রইলো কি বি ও ডি কোণ, আর এখানে বি এ ও কোণের সাথে যদি বি এ ও কোণ যোগ করি কয়টা বি এ ও কোণ হবে, দুইটা বি এ ও কোণ হবে। বুঝছো কি না, এই যে বি এ ও কোণের সাথে যদি আমি কি বি এ ও কোণ যোগ করি কয়টা বি এ ও কোণ হবে, দুইটা বি এ ও কোণ হলো। এটাকে আমরা কি 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। তাহলে আমরা কি পেলাম, ভালো করে চিত্রটাকে লক্ষ্য করো, বি ও ডি কোণ, এই যে এই কোণটা হলো কি বি এ ও কোণের দ্বিগুণ, বি এ ও কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণটা হলো এই কোণটার কয় গুণ, দ্বিগুণ। তাহলে এখন চিত্রটা লক্ষ্য করো, এখানে আমাদের আরেকটা ত্রিভুজ আছে কি সি ও ডি, এই ত্রিভুজের অর্থ কি এ বাহু আর এ বাহু সমান, কারণ কি এরাও কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এ বাহু আর এ বাহু সমান হলে এ কোণ আর এ কোণও কি হবে, সমান হবে। আবার এই যে এই বাহুটাকে বর্ধিত করলে এই কোণটা কি কোণ, বহিস্থ কোণ, এই বহিস্থ কোণটা কি হবে অন্তঃস্থ কোণদ্বয়ের কি সমষ্টির সমান। আবার একইভাবে আমরা এই কোণের পরিবর্তে কি এই কোণ লিখতে পারি। সেক্ষেত্রে এই কোণটা হবে, অর্থাৎ যে বহিস্থ কোণ কি সি ও ডি কোণ, এই বহিস্থ কোণটা হবে কি এই যে এই কোণের কয় গুণ, দ্বিগুণ, কারণ আগে এই কোণটা হয়েছে কি এই কোণের দ্বিগুণ, এখন হবে এই কোণটা হবে এই কোণের কয় গুণ, দ্বিগুণ হবে। অনুরূপভাবে ত্রিভুজ সি ও ডি এর মধ্যে সি ও এ এর মধ্যে এই যে বহিস্থ কোণটা সি ও ডি কোণ, এই বহিস্থ কোণটা হবে এই কোণটা কয় গুণ, দ্বিগুণ, এই কোণটার দ্বিগুণ, অর্থাৎ কি সি এ ও কোণের দ্বিগুণ। এটাকে দাও কি 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা এই কোণ পেলাম এই কোণের দ্বিগুণ, আর এই কোণ পেলাম কি এই কোণের দ্বিগুণ। এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো কি 2 নং সমীকরণ। এখন আমাদেরকে যেটা করতে হবে যে 1 নং সমীকরণ এবং কি 2 নং সমীকরণ আমরা যোগ করব। 1 নং সমীকরণ এবং কি 2 নং সমীকরণ যোগ করব। তাহলে সি ও ডি কোণ হবে কি এই যে সি এ ও কোণের কয় গুণ, দ্বিগুণ। এখন আমরা 1 নং সমীকরণ এবং কি 2 নং সমীকরণ যোগ করে 1 নং আর কি 2 নং সমীকরণ যোগ করে, এখন সমীকরণ যোগ কিভাবে করে, বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ। এখানে কি আছে বি ও ডি কোণ বাম পক্ষে আছে, আর এখানে বাম পক্ষে আছে কি সি ও ডি কোণ, আর ডান পক্ষে আছে কি 2 বি এ ও কোণ, আর এখানে ডান পক্ষে আছে কি 2 সি এ ও কোণ। তাহলে আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করলাম, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করলাম। এখন এখানে লক্ষ্য করো বি ও ডি কোণের সাথে এই যে বি ও ডি কোণ এটুকুর সাথে যদি আমি কি করি সি ও ডি কোণ যোগ করি, সি ও ডি কোণ এটুকু যোগ করি, তাহলে কি পুরো এই কোণটা পাওয়া যাইতেছে, পুরো কোণ এটা পাওয়া যাবে কি বি ও সি কোণ পাওয়া যাইতেছে। এটুকুর সাথে যখন আমি এটুকু যোগ করবো কি পুরো কোণটাই পাওয়া যাবে, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি হবে কি বি ও সি কোণ। এই দুটো পরিবর্তে কি লিখতে পারি আমরা বি ও সি কোণ। এখন দেখো এখানে 2 একটা কমন যায়, 2 একটা কমন নিলে এখানে কি থাকে বি এ ও কোণ, আর এখানে থাকবে সি এ ও কোণ, বি ও সি রেখে দিলাম। এখন দেখো 2 এর 2 রাখলাম, আর বি এ ও কোণ, বি এ ও কোণ এটুকুর সাথে যদি আমি সি এ ও কোণ এটুকু যোগ করি তাহলে পুরো এই কোণ এটা পাওয়া যাবে।
পুরো এই কোণটা কি বি এ সি কোণ, পুরো কোণটা হলো কি বি এ সি কোণ। দেখো তাহলে এটা হলো কি কেন্দ্রস্থ কোণ, বি ও সি কোণ ছিল কি কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি কোণ ছিল কি বৃত্তস্থ কোণ। তাহলে কি কেন্দ্রস্থ কোণটা হলো কি বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ। তাহলে আমাদের প্রমাণটা হলো, আমাদের প্রমাণে বলছিল কি বৃত্তের একটি চাপের উপর দণ্ডমান কি কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এই প্রশ্নটাকে আবার ঘুরিয়ে আসতে পারে যে কি এখানে হলো কি কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের কয় গুণ, দ্বিগুণ। যদি প্রশ্ন বলে যে কি বৃত্তস্থ কোণটা হলো কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, শুধু এখান থেকে কি একটা লাইন বাড়াইতে হবে। দেখো দুইটা এদিকে কি আকার আছে, গুণ আকার আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, এটা ভাগ আকার হয়ে যাবে। তাহলে দেখো এটা হলো কি বৃত্তস্থ কোণ আর এটা হলো কি কেন্দ্রস্থ কোণ। এখন যে বৃত্তস্থ কোণটাকে কেন্দ্রস্থ কোণের কতটুকু হলো, অর্ধেক হলো, হাফ গুণ, প্রমাণিত।